ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের সেট থিওরি অর্থাৎ সেট তত্ত্ব নিয়ে আলোচনা করতেছিলাম। তো এখন আরেকটি সলিউশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখানে প্রশ্নটা সবাই একটু খেয়াল করুন যে এ এবং বি দুটি সেটের জন্য প্রমাণ করো যে এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট ইকুয়াল বি মাইনাস এ, অথবা এটা কমপ্লিমেন্টের পরিবর্তে এ প্রাইম মাইনাস বি প্রাইম ইকুয়াল বি মাইনাস এ প্রমাণ করতে বলছে। অত্যন্ত ইম্পর্টেন্ট, লাস্ট 2020 সালে আসছে, এর আগে 2017 সালেও এসেছিল। তো এই প্রশ্নটা সলিউশন করতে হলে আমাদের যে বিষয়টা জানতে হবে, আমরা দেখতেছি এখানে কমপ্লিমেন্টের কাজ পূর্ববর্তী লেকচারে করা হয়েছে, মাইনাসের কাজ এখনও পর্যন্ত আমরা করি নাই। মাইনাসের টাওয়ার একটু সবাই খেয়াল করুন, মাইনাসের টাওয়ার দেখি যে এ মাইনাস বি, এটাকে আমরা গাণিতিকভাবে এভাবে লিখি যে এক্স সার্চ ডেট এক্স বিলংস টু এ, এবং ইন্টারসেকশনের সময় আমরা এবং ইউজ করছি, এবং মাইনাসের সময় আমরা এবং ইউজ করব, বাট যেটার মাইনাস অর্থাৎ যেটার আগে অর্থাৎ যেটা মাইনাসের সেটাকে আমরা নট বিলংস টু ইউজ করবো। সুতরাং এই শর্তটা আমাদের লাগবে। আর এইগুলো যেগুলো ইউজ করছিলাম আগে, যে এক্স বিলংস টু এ প্রাইম হলে আমরা লিখতে পারি এক্স নট বিলংস টু এ। তো এই দুইটি ফর্মুলা আমরা মাথায় রাখলে হবে গাণিতিক যে ব্যাখ্যা। তো সবাই খেয়াল করুন, আমাদের মেইন টার্গেট হচ্ছে এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্টকে আমরা বি মাইনাস এ বানানো। তো এই কাজটা আমরা করব। তো আমরা যেটা করি সবসময় মনে করি এক্স বিলংস টু এটা ধরে নেব, বাম অংশ যেটা আছে তো সেটাকে ধরলাম। তো মাইনাসের ক্ষেত্রে যেটা বলছিলাম, প্রথমটা সেম থাকবে, পরটা নট বিলংস টু হবে এবং মাইনাসের পরিবর্তে এবং হবে। তো সেম কাজটা আমরা এখানে করলাম এই ফর্মুলাটা ইউজ করে। তো আমরা দেখতেছি এটা বি মাইনাস এ বানাতে হবে। সুতরাং যেখানে যেখানে কমপ্লিমেন্ট আছে সেগুলোকে আমাদের বাদ দিয়ে ফেলতে হবে। সো কমপ্লিমেন্ট কোথা আছে, এই কারণে কমপ্লিমেন্টকে বাদ দিতে হলে যেটা বিলংস টু সেটাকে নট বিলংস টু বানাতে হয়, সেই কাজটাই করা হয়েছে এখানে। এবং এটাও সেম কাজ। পরাংশ আমরা লিখতে পারি এক্স বিলংস টু বি মাইনাস এ। এটা কীভাবে লেখা যায়, এই যে বি তো ওকে, নট বিলংস টু যেটা সেটাকে আমরা মাইনাস আকারে লিখতে হয়। সবাই খেয়াল করুন, যেটা মাইনাস থাকে সেটাকে নট বিলংস টু আকারে লেখা যায়। সো মাইনাস, এটা আমরা উল্টাটা করছি আর কি, যেহেতু নট বিলংস টু এ এটাকে হচ্ছে মাইনাসে লেখা যায়। তো আমরা কিন্তু এটা প্রমাণ করে ফেলছি বাম অংশ। তো এখানে যেখানে সমান আছে এখানে আমরা সাবসেট দিয়ে দিলাম বি মাইনাসে, এটা আমরা দিলাম 1 নং। তো সবাই বাম অংশটা আবারও খেয়াল করুন, কারণ বাম অংশ যদি কে পারে তাহলে তার কোনো সমস্যা নেই। সেখানে কী করছি, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে মাইনাসের পরিবর্তে এবং লিখব, এবং যেটা মাইনাসের সেটাকে নট বিলংস টু লিখতে হয়, সেই কাজটা এখানে করা হয়েছে। পরবর্তী লাইনে আমরা কি করছি, আমরা দেখতেছি যে আমাদের ডান পক্ষে বি কমপ্লিমেন্ট না বা মাইনাস এ কমপ্লিমেন্ট ইকুয়ালিটি না, বি মাইনাস এ আছে। সুতরাং যেখানে কমপ্লিমেন্ট আছে সেই কমপ্লিমেন্টকে বাদ দিতে হবে। তো এই কারণে যেখানে বিলংস টু আছে সেটা নট বিলংস টু লেখা হয়েছে। সেমভাবে যেটা নট বিলংস টু আছে সেটাকে বিলংস টু লেখা হয়েছে। তো এই কারণে কমপ্লিমেন্টগুলো বাদ, এবং এখানে আমাদের বানাতে হবে বি মাইনাসে, আমরা সেটা বানিয়ে ফেলছি বি মাইনাসে। আর এটা কিভাবে সম্ভব হয়, এটা যেহেতু নট বিলংস টু এ রয়েছে এবং এই কারণে এটাকে আমরা মাইনাস এ লিখতে পারি, এবং বিকে আগে অবশ্যই লিখতে হবে, বি যেহেতু পজিটিভ। তো এই অংশ, সুতরাং আমরা এটা লিখে দেবো এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট সাবসেট, এরপরে বি মাইনাস এ, এইটা আমরা লিখে দিলাম। কারণ 1 নং যদি কেউ পারে 2 নং তার সমস্যা হওয়ার কথা না। আবার আমরা যেটা যেখানে যেখানে এক্স ছিল সেটাকে আমরা ওয়াই ধরছি, এটা হচ্ছে প্রথম লাইন। এখানে চতুর্থ লাইন যেটা, এটাই হচ্ছে প্রথম লাইন। ইকুয়াল হচ্ছে জাস্ট এক্সের পরিবর্তে আমরা ওয়াই ইউজ করতেছি, সেমভাবে এটাও এবং এটা। ফাইনালি আমরা এই যে এক্স বিলংস টু যেটা পেলাম সেটা হচ্ছে ওয়াই বিলংস টু এটা। তো এরপরে আমরা যেটা করব, এই যে বি মাইনাস এ সাবসেট এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট, সেটাকে দিলাম 2 নং। 1 নং এবং 2 নং হতে পাই আগের মতো এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট ইকুয়াল বি মাইনাস এ, প্রমাণিত। তো এটা ছিল আর একটা সিম্পল অঙ্ক। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এই বিষয়টা বুঝতে হলে অবশ্যই এই সারটা অত্যন্ত জরুরি। তো সবাই ভালো থাকবেন, সবার প্রস্তুতি ভালো হোক সে আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।